विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिते नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशकारि। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ থেকে 31 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। তেষু অশান্তেষু মূঢ়েষু পণ্ডিতাত্মসু অসাধুষু। সব সন্ধি যোগ করা আছে, তো আমি একটু সন্ধিটাকে একটু ভেঙে বলছি। সঙ্গং ন কুর্যাৎ ছোচ্চেষু, সঙ্গং ন কুর্যাৎ ছোচ্চেষু যশিত ক্রীড়া মৃগেষু চ। শব্দার্থ: তেষু সেই সমস্ত, অশান্তেষু কর্কশ, মূঢ়েষু মূর্খ, পণ্ডিতাত্মসু আত্মজ্ঞান বিহীন, অসাধুষু দুষ্ট, সঙ্গম সঙ্গ, ন না কুর্যাৎ করা উচিত, শোচ্যেষু শোচনীয়, যোষিত স্ত্রীলোকদের, ক্রীড়া মৃগেষু নৃত্যশীল কুকুরের মতো, চ এবং। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। এই প্রকার অশান্ত, আত্মজ্ঞান রহিত, মূঢ়, অত্যন্ত শোচনীয় এবং কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায় অসাধু ব্যক্তির সঙ্গ করা কখনোই কর্তব্য নয়। তাৎপর্য: যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে এই প্রকার মূর্খ ব্যক্তিদের সঙ্গ করা বিশেষভাবে গর্হিত। কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে হলে সত্য, শৌচ, দয়া, গাম্ভীর্য, পারমার্থিক উন্নতি, সরলতা, ঐশ্বর্য, যশ, ক্ষমা এবং মন ও ইন্দ্রিয় সংযম আবশ্যক। কৃষ্ণ ভক্তির অগ্রগতির সঙ্গে, কৃষ্ণ ভক্তির প্রগতির সঙ্গে সঙ্গে এই সমস্ত গুণগুলির প্রকাশ হওয়া উচিত। কিন্তু কেউ যদি কামিনীর ক্রীড়া মৃগের মতো মূর্খ শূদ্রের সঙ্গ করে তাহলে তার পক্ষে কোন রকম উন্নতি সাধন করা সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে কৃষ্ণ ভক্তিতে যুক্ত এবং জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করার অভিলাষী ব্যক্তিদের কখনো স্ত্রী সঙ্গ অথবা স্ত্রী সঙ্গীর সঙ্গ করা উচিত নয়। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তির প্রতি উন্নতি সাধনের অভিলাষী তার পক্ষে এই প্রকার সঙ্গ আত্মহত্যা করার থেকেও অধিকতর ভয়ঙ্কর। এই প্রকার এখানে কপিল দেব আমাদেরকে সাবধান করে দিচ্ছেন কার সঙ্গ থেকে দূরে থাকতে হবে। সবার সঙ্গ করা ভালো নয়। দূরে নহি অবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমন্নিচ্ছ কৃপণা ফলহেতবা। যাদের বুদ্ধি আছে, দূরে নহি অবরং কর্ম, তারা বিপদ থেকে দূরে থাকে, বিপদ থেকে দূরে থাকে। যেমন একটা জায়গাতে পেট্রোল আছে, পেট্রোল, তো সেখানে আপনি আগুন কতটুকু দূরে রাখবেন? পেট্রোল থেকে আগুন কতটুকু দূরে রাখবেন কি মনে হয়? যত দূরে রাখা যায় ততই ভালো। পেট্রোলের কাছে যদি একটা মোমবাতি নিয়ে যান, টেনে নিয়ে নেবে, আগুন টেনে নিয়ে নেবে। তো পাপ থেকে দূরে থাকতে হয়। বলা হচ্ছে পাপ থেকেও দূরে থাকবেন, পাপী থেকেও দূরে থাকবেন। পাপীর কি কোন দোষ? অনেকে বলে পাপের দোষ আছে, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি। আমরাও পাপীকে ঘৃণা করি না, কিন্তু দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? পেট্রোল যেমন আগুনকে ক্যাচ করে, আপনি যদি পাপীর সঙ্গে বেশি মেলামেশা করেন
হ্যাঁ, লোভ পেয়ে যাবে, পাপের লোভ একটা আছে, পাপের লোভ। পাপি বলবে চলো ওইখানে, যে চলো ওইখানে গেলে একটু আজকে একটা পার্টি আছে, ফুর্তি করতে পারবে, এখানে বাইজিরা নাচবে, আর একটু বিদেশি মদ দেওয়া হবে, চলো চলো। পাপির সঙ্গ আপনাকে ধরে ফেলতে পারে, পাপির সঙ্গ আপনাকে ধরে ফেলতে পারে। যেন বলা হচ্ছে ঠিক আছে তুমি পাপিকে ভালোবাসো, এই অর্থে যে পাপিকে পাপ থেকে কি করে উদ্ধার করা যায়। হ্যাঁ, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান যদি মদ খায় বাবা সন্তানকে ফেলে দেয় না, কিন্তু কি করে সে মদ খাওয়া বন্ধ করবে, তাকে ডেকে বোঝায় বাবা এসব করতে নাই, সেই মদ টদ খাবে না, হ্যাঁ মদ খেলে সব সর্বনাশ হয়ে যাবে। তো বাবা সন্তানকে যেমন বোঝায়, ঠিক তেমনি ভক্ত জগাই মাধাইকেও বোঝায়, ভক্ত জগাই মাধাইকেও বোঝায়, কিন্তু যতদিন পাপী পাপে আসক্ত থাকবে ততদিন তার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, প্রচারের জন্য একটু সঙ্গ করলেন, কিন্তু এটাকে বলে ইংরেজিতে বলে টু গিভ অ্যাসোসিয়েশন, নট টু টেক অ্যাসোসিয়েশন। আপনি পাপীর কাছে যাবেন পাপীকে আপনার সঙ্গ দান করার জন্য, পাপীর সঙ্গ নেওয়ার জন্য। আপনি যদি উল্টা পাপীকে উদ্ধার করতে গিয়ে যদি আপনি নিজেই তলিয়ে যান, পাপের প্রলোভনে পড়ে আপনি যদি নিজেই তলিয়ে যান, সেক্ষেত্রে পাপীর কাছে না যাওয়াই ভালো। বলে নিত্যানন্দ প্রভু তো গিয়েছিলেন জগাই মাধার কাছে, নিত্যানন্দ প্রভুর ক্ষমতা কত, নিত্যানন্দ প্রভুর ক্ষমতা কত, তিনি পাপীর কাছে গেলেও, হ্যাঁ যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, হ্যাঁ তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। বলছে আমার গুরুদেব হচ্ছে নিত্যানন্দ, তিনি যদি বেশ্যা বাড়িতেও যান সন্দেহ করবে না, কারণ তার ক্ষমতাটা জানতে হবে। কিন্তু সাধারণ মানুষের সেই ক্ষমতা নাই, সাধারণ মানুষকে বলা হচ্ছে পাপী থেকে দূরে থাকো। তো কেন? কারণ পাপী থেকে দূরে না থাকলে পাপের আকর্ষণে, পাপের কবলে তুমি পড়ে যাবে, তুমি তো পাপীকে উদ্ধার করতে পারবেই না, বরং উল্টা তুমি নিজেই পাপের খপ্পরে পড়ে যাবে। তো এখানে কপিল দেব আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে কার কার সঙ্গ ত্যাগ করতে হবে, কার কার সঙ্গ থেকে দূরে থাকতে হবে। এক নম্বর হচ্ছে অশান্ত, অশান্ত মানে চঞ্চল, যে সমস্ত লোকেরা খুব চঞ্চল তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি যদি তাদের সঙ্গে থাকেন না, আপনিও চঞ্চল হয়ে যান। হ্যাঁ, সঙ্গ, সঙ্গ দোষ সঙ্গ গুণ, সঙ্গ দোষ আর সঙ্গ গুণ, হ্যাঁ এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সঙ্গ দোষে ভালো মানুষ খারাপ হয়ে যায়। কৃষ্ণের ছেলে ছিল নরকাসুর, কৃষ্ণের ছেলে ছিল, সে অসুর হয়ে গেল বানাসুরের সঙ্গ করতে করতে, বানাসুরের সঙ্গ করতে করতে অসুর হয়ে গেল। হ্যাঁ, আবার সঙ্গ গুণে, যেমন নারদ মুনি ছিল দাসীপুত্র, সঙ্গ গুণে হয়ে গেল ব্রহ্মার পুত্র। নারদ মুনি পূর্বজন্মে ছিল দাসীপুত্র, সঙ্গ গুণে হয়ে গেল ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। তাহলে সঙ্গ গুণে আপনাকে কত দূর নিয়ে যেতে পারে, আর সঙ্গ দোষে আপনাকে কত নিচে নামাতে পারে, এগুলির বর্ণনা শাস্ত্রে আছে। সেই জন্য অশান্ত ব্যক্তির সঙ্গ করতে নাই। অশান্ত ব্যক্তি মানে চঞ্চল, সকালে এক কথা বলবে বিকালে এক কথা বলবে, চঞ্চল। হ্যাঁ, মন ঠিক নাই, হ্যাঁ যাদের মন ঠিক নাই তারা ভক্তি জীবনে থাকতে পারে। আজকে এই মন্দিরে 2 দিন, আরেক মন্দিরে 3 দিন, এই করে করে ঘুরে 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 শেষ পর্যন্ত বাড়ি, বাড়িতে গিয়েও শেষ পর্যন্ত তলিয়ে যায়, তলিয়ে যায়। যারা চঞ্চল তাদের ভক্তি জীবন হবে না। আর কি? আত্মজ্ঞান রহিত। বেশিরভাগ মানুষই মনে করে আমি হচ্ছে এই দেহ, কিন্তু আমি তো দেহ নই, আমি কে? আত্মা। ঠিক যেমন মাইকের ভিতরে কারেন্ট থাকে, তো কারেন্ট আলাদা মাইক আলাদা, দেহ আলাদা আত্মা আলাদা, দেহ আলাদা আত্মা। ঠিক যেমন মোবাইলের ভিতরে একটা সিম থাকে, ঠিক তেমনি দেহের ভিতরে একটা সিম আছে, সেই সিমটার নাম হচ্ছে আত্মা। এটা থাকে কোথায়? এখানে সিম বক্স আছে, যেটাকে আমরা বলি হৃৎপিণ্ড। মোবাইলের ভিতরে সিমটা কোথায় ঢোকানো হয়? একটা জায়গা আছে, সিমটা রাখার একটা জায়গা আছে। ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে আত্মা রাখার জায়গা হচ্ছে এই হৃৎপিণ্ড। এই জন্য হৃৎপিণ্ড সবসময় টুক 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 করে, কারণ ওইখানে আত্মশক্তি, আত্মার শক্তি জেনারেটর সারা দেহের মধ্যে, এটাই হচ্ছে আমাদের মেইন জেনারেটর, কারণ এখানে আত্মা থাকে।
আত্মা আলাদা, দেহ আলাদা, সিম আলাদা, মোবাইল আলাদা, কারেন্ট আলাদা, মাইক আলাদা। হ্যাঁ, একই কারেন্ট হিটারের ভিতরে ঢুকলে আগুন জ্বলে, একই কারেন্ট ফ্রিজের ভিতরে ঢুকলে বরফ হয়ে যায়, একই কারেন্ট এসির ভিতরে ঢুকলে ঠান্ডা বাতাস, একই কারেন্ট রুম হিটারে ঢুকলে গরম বাতাস, তাই না? একই কারেন্ট ফ্যানের ভিতরে ঢুকলে ঘোরে, একই কারেন্ট মাইকের ভিতরে ঢুকলে আওয়াজ হয়। কারেন্ট কয়টা? একটা। ঠিক তেমনি একই আত্মা কুকুরের দেহে ঢুকলে ঘেউ 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 ঘেউ। হ্যাঁ, একই আত্মা বিড়ালের দেহে ঢুকলে মেউ 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 মেউ। একই আত্মা মানুষের দেহে ঢুকলে সে কত সুন্দর কবিতা লেখে, নাচে, গায়। তার মানে প্রতিভাই আলাদা। মানুষের দেহে যখন আত্মাটা ঢুকে, প্রতিভাই আলাদা। একই সিম 1200 টাকার মোবাইলে ঢোকালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা রিংটোন, দুইটা রিংটোন। একই সিম যদি 1 লাখ টাকার মোবাইলে ঢুকিয়ে দেন, কালার টিভির মতো আপনি দেখতে পাবেন, তাই না? তো একই আত্মা মনুষ্য দেহে একরকম, কুকুর দেহে একরকম। এখন আত্মাটা কুকুরের দেহে কেন যায়? অসৎসঙ্গ করার ফলে। অসৎসঙ্গ না করলে আত্মা কুকুরের দেহে যাবে না, মনুষ্য দেহে থাকবে। আর মনুষ্য দেহে যদি সাধু সঙ্গ করেন, তাহলে আপনি গোলকে চলে যান। তাহলে এই সাধু সঙ্গটা কত গুরুত্বপূর্ণ। তুলয়াম লবে নাপি মর্তনাম কি মতাশিষ, তুলয়াম লবে নাপি না স্বর্গং না পুনর্ভবম, ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তনাম কি মতাশিষ। যে সংসারে সাধু সঙ্গের সঙ্গে আর কোনো কিছু তুলনা হয়। হ্যাঁ, সাধু সঙ্গের সঙ্গে কোনো কিছুর তুলনা হয়। যে আপনি 10 তলা বিল্ডিং করলেন, এটার সঙ্গে সাধু সঙ্গের তুলনা হয় কি? না। আপনি কোটি কোটি স্বর্ণ মুদ্রা রোজগার করলেন, ওইটা সাধু সঙ্গের সঙ্গে তুলনা হয় না। হ্যাঁ, বলে কতক্ষণ সাধু সঙ্গ করলে পরে এটা তুলনা করা যাবে? বলছে 1 সেকেন্ড সাধু সঙ্গের সঙ্গে, 1 সেকেন্ড সাধু সঙ্গের সঙ্গে আপনার এই জগতের কোনো কিছু তুলনা হয় না। না স্বর্গম, যেমন কি স্বর্গের তুলনা হয় না, হেভেন স্বর্গ, তারও তুলনা হয় না সাধু সঙ্গের সঙ্গে। না স্বর্গম না পুনর্ভব, মানে মুক্তি, মুক্তিরও তুলনা হয় না সাধু সঙ্গের সঙ্গে। সাধু সঙ্গ পেলে আমার যদি মুক্তিও না হয়, কোনো অসুবিধা নেই। এই জন্য মহাপ্রভু বলেছেন, মম জন্মনি জন্মনীশ্বরে ভগবতাদ ভক্তির হইত কি তৈ। আমি যেন জন্ম জন্ম ধরে তোমার ভক্ত হতে পারি, তোমার সেবা করতে পারি। মানে সাধু সঙ্গে এমনই জিনিস, যেটা আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। ওই কৃষ্ণ ভক্তি পেলে মুক্তি তুচ্ছ, মুক্তি তুচ্ছ। কৈবল্যং নরকায়তে জীদশপুর আকাশ পুষ্পায়তে, দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্ট্রায়তে, বিশ্বং পূর্ণম সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কিটায়তে, যৎকারণ্য কটাক্ষ বৈভবতাম তাম গৌরমেব স্তু মহা। আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, যার কৃপাতে মুক্তি তুচ্ছ হয়ে যায়। নরকায়তি, মুক্তি কেমন তুচ্ছ হয়? নরকের মতো তুচ্ছ হয়ে যায়। যে মুক্তির জন্য মানুষ কত তপস্যা করে, কৃষ্ণ ভক্তির কাছে সেই মুক্তি নরকের মতো তুচ্ছ, নরকের মতো তুচ্ছ। কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, কৃষ্ণ ভক্তির কাছে স্বর্গলাভ তুচ্ছ, আকাশ কুসুম। কৃষ্ণ ভক্তি এত অমৃত, তার কাছে স্বর্গের সুখ আকাশ কুসুম। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি। যে ইন্দ্রিয়গুলিকে আমরা দমন করতে পারি না, চোখ কান, এগুলি তো আমরা দমন করতে পারি না, কিন্তু কৃষ্ণ ভক্তির এত সুন্দর প্রভাব। কেউ যদি কৃষ্ণ ভক্তির স্পর্শ পায়, অত্যন্ত সুখমশ্নুতে, তো ব্রহ্ম সংস্পর্শজম অত্যন্ত সুখমশ্নুতে, কৃষ্ণ ভক্তির স্পর্শে সে ইন্দ্রিয়কে এমন ভাবে জয় করে যে এই দুর্দান্ত ইন্দ্রিয়গুলি তখন বিষ, বিষ দাঁত ভাঙা সাপের, বিষ দাঁত ভাঙা সাপ, বিষাক্ত সাপ বেঁধে কি করে দাঁতগুলি ফেলে যায়। আমি যখন মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ছিলাম, একজন বেডে গেছিল স্কুলে, আমাদের স্কুলে। হেডমাস্টারটা একটু রসিক ছিল, যে আমাদের বাচ্চাদেরকে একটু সাপ খেলা দেখান। তো আমিও ছিলাম। তো বেদে করলো কি, একটা সাপ এনে আমাকে বলছে, এটা ধরো। ধরবো না, ধরো, এটা ধরো বলছি আমি। তখন আমার মাস্টার মশাই বলছে, ধরো না, ধরো না। উনি যখন বলছেন ভয় নেই,
ধরলাম, ঠান্ডা, শরীরটা ঠান্ডা, ধরলাম। হ্যাঁ, পরে আমাকে মাস্টার মশাই বুঝালো এটা তো বিষ দাঁত ভেঙে দিয়েছে, এটা তোমাকে কামড়ও দেবে না আর দিলেও কিছু হবে না, কারণ বিষ দাঁতটা ভেঙে ফেলেছে। তো কৃষ্ণ ভক্তের ইন্দ্রিয়গুলি হচ্ছে বিষ দাঁত ভাঙা সাপের মতো। ইন্দ্রিয়গুলি থাকবে কিন্তু বেশি উৎপাত করতে পারবে, বেশি উৎপাত করতে পারবে না, উৎপাত করলেও বেশি করতে পারবে। হ্যাঁ, বিষ দাঁত ভাঙা সাপের মতো, কাল সর্পপটলি প্রখ্যাত, মানে দাঁত তুলে ফেলেছে। বিষাক্ত সাপের বিষ দাঁত তুলে ফেললে যেমন সেই সাপের থেকে ভয় থাকে না, ঠিক তেমনি কৃষ্ণ ভক্তি যে লাভ করেছে তার ইন্দ্রিয়গুলি ভয়ঙ্কর হতে পারে না। উৎখাত দংশায়তে বিশ্বঙ্কর নাম সখায়তে। সে নরকে থাকলেও আনন্দে থাকে, গাছের তলায় থাকলেও আনন্দে থাকে। হ্যাঁ, যেমন যুধিষ্ঠির মহারাজ ছিলেন বনবাসে, তিনি আনন্দে ছিলেন। আর দুর্যোধন ছিলেন রাজপ্রাসাদে, সোনার পালঙ্কে ঘুমিয়ে তার মনে হতো আমি কাটার পালঙ্কে ঘুমিয়ে আছি। দুর্যোধন ঘুমাতেন সোনার খাটে, সোনার পালঙ্ক, কিন্তু তার মনে হতো আমি কাটার পালঙ্কে ঘুমিয়ে আছি। আর যুধিষ্ঠির মহারাজ ঘুমাতেন বনের মধ্যে, জঙ্গলে, গাছের নিচে, তার মনে হতো আমি সোনার পালঙ্কে ঘুমিয়ে আছি। তাহলে ঘুমটা কি কিসের উপর নির্ভর করে? আপনি সোনার পালঙ্কে ঘুমিয়ে যদি আপনার, আছে অনেক কোটিপতি সারা রাত্রি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমানোর চেষ্টা করে, তাও অনেকের ঘুম হয় না। হ্যাঁ, আবার অনেক দিন ভিখারি আছে আরামসে বিছানায় যেই কাইট সেই বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়। হ্যাঁ, এটা খুব ভাগ্যবান, বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায়, আবার ভোরবেলায় ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটা খুব ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, অনেকের হয় না, অনেকে ছটফট ছটফট সারা রাতই, বিশেষ করে যারা বিষয়ী, যারা বিষয়ী, হ্যাঁ, তারা, আজকাল তো আবার কাটা ঘায়ে নুনের ছিটা, এমনিতেই ঘুম হয় না, তার মধ্যে আবার মোবাইল, মোবাইল, অনেকে আছে সারা রাত দেখে ঘুমায়, সারা রাত মোবাইল দেখছে, ঘুম হচ্ছে না। তো এইভাবে মানুষের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বিশ্বঙ্কর নাম সখায়তে, এইভাবে যারা কৃষ্ণ ভক্ত তারা সর্বত্রই সুখে থাকে, নরকে গেলেও সুখে থাকে, নরকে গেলেও সুখে থাকে। অনেক সময় কৃষ্ণ ভক্ত নারদ মুনি যায় মাঝে মধ্যে, নারদ মুনি মাঝে মধ্যে নরক দর্শনে যায়। হ্যাঁ, কিন্তু নরকের কষ্ট তাকে স্পর্শ করতে পারে না। তারপরে বিশ্বঙ্কর নাম সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, যে বড় বড় পজিশন, ইন্দ্রের পজিশন, ব্রহ্মার পজিশন, তার কাছে মনে হয় এগুলি কীট পতঙ্গের পজিশন। তিনি পজিশনের জন্য লালায়িত নন। আজকাল আছে না, মানুষ পজিশনের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, খুন করে ফেলে, কিন্তু ভক্তের কাছে এমনকি ব্রহ্মার পজিশন, ইন্দ্রের পজিশন কীটের মতো, কীটায়তে, কীটের মতো। বিশ্বঙ্কর নাম সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে। কি করে সম্ভব? যত কারণ্য কটাক্ষ বৈভবতাম, এটা যদি মহাপ্রভুর কৃপা দৃষ্টি আপনার উপর পড়ে তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। হ্যাঁ, যত ভগবানের কৃপা দৃষ্টি পড়বে তত আপনি এসব থেকে মুক্ত হবেন। হ্যাঁ, নাহলে শুকর খায় মলমূত্র, লেজ নাড়ে, লেজ নাড়ে মানে কি আমি সুখী, আমি সুখী। হ্যাঁ, মলমূত্র নিয়ে শুকরে শুকরে ঝগড়া হয়। একটা শুকর যদি মল খায় আর একটা শুকর এসে ঝাঁপিয়ে পড়ে, "এই, এই মলটা আমার, এটা তোর নয়।" হ্যাঁ, আমি দেখেছি, একবার গেছিলাম ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড, একটা মেয়ে বমি করল, আমাদের সঙ্গেই তীর্থ পর্যটনে গেছিল, বমি করল, আর একটা শুকর এসে বমিটা ঘট ঘট করে খেয়ে নিল। তারপর মেয়েটা শুকরের ভয়ে দৌড়ে গিয়ে আরেক জায়গায় বমি করলো, শুকরটা সেই বমি খেয়ে আবার দ্বিতীয় জায়গায় দৌড়ে গেল। আমি দেখলাম যে শুকর বমি কত ভালোবাসে। হ্যাঁ, আর আপনাকে যদি বলে বমি খান, আপনি তো সুইসাইড করে ফেলবেন, তাই না? তো এই হচ্ছে ভগবানের কৃপা আর কৃপাহীনতা। ভগবানের কৃপা না পেলে বমি ভালো লাগে, ভগবানের কৃপা না পেলে সব জঘন্য বস্তু আপনার কাছে ভালো লাগে, আর ভগবানের কৃপা পেলে এইসব দেখলে আপনার নাকে রুমাল দিতে ইচ্ছা করে, তাই না? তাহলে মূঢ় মানে মূর্খ, মূর্খর জীবনটা কিরকম না, নর পশু, পশুর মতো, পশুর মতো। একবার বোম্বের একজন বড় ব্যবসায়ী প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তো প্রভুপাদের কি কৃপা হলো, ওনাকে ডাকলেন, আসুন। তো ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন আপনি কি করেন? "না, আমি ব্যবসা করি।"
হ্যাঁ, তো আপনার দিনের রুটিনটা একটু বলবেন। হ্যাঁ, বলছে এই তো আমি বেলা 9টার সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু টিফিন করে আমি অফিসে যাই। হ্যাঁ, সারাদিন অফিসেই কেটে যায়। তারপরে আমি বাড়ি ফিরি সন্ধ্যাবেলায়, এসে একটু টিভি দেখি। হ্যাঁ, এই আমার দিনের রুটিন। তো প্রভুপাদ কিন্তু আদর করে কথা বলতেন। হ্যাঁ, প্রভুপাদ বললেন, তাহলে তুমি তো একটা পশুর মতো, তুমি তো একটা পশুর মতো জীবন যাপন করছো। তো ভদ্রলোক রাগ করেনি, কারণ ভারতবর্ষের অনেক মানুষই খুব সাধুদেরকে একটু মানে। তো উনি রাগ করেনি। আমি কিছুদিন আগে দেখলাম তিলক কেটে কণ্ঠীমালা পরে জপ করছে এবং টেলিভিশনে বলছে যে আমি কি করে ভক্ত হলাম। বলছে প্রভুপাদ আমাকে বলছে তুমি একটা পশুর মতো। এই কথা শুনে আমার চিন্তা হলো। তারপরে আমি আস্তে 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 আমি গীতা ভাগবত পড়তে লাগলাম। হ্যাঁ, যে আমাকে প্রভুপাদ পশু বলে দিলেন। তা আমি আস্তে আস্তে গীতা ভাগবত পড়তে লাগলাম। আমার চৈতন্য উদয় হলো। তারপরে আমি আমার জীবনধারা ব্যবসা বাণিজ্য করছে, এখনো সন্তান সন্ততিরা ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু আমি এখন ভক্তি জীবনে আছি। তো যাই হোক, তো এখানে কপিল দেব বলছেন, যারা ভক্তি জীবন থেকে দূরে সরে যায়, ভোগ বিলাসে মত্ত হয়, তারা হচ্ছে মূঢ়। মূঢ় মানে মূর্খ, মূঢ় মানে মূর্খ। প্রভুপাদ এবং ভাগবতেও বিভিন্ন জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন উট। উট কি খায় জানেন? উটের সবচেয়ে কাটা খায়, সবচেয়ে প্রিয় খাদ্য। উটকে যদি সবুজ ঘাস দেন খাবে, কিন্তু এটা ওর প্রিয় না। ওর প্রিয় হচ্ছে কাটা। উনি মনসার কাটা দেবেন, এই কাটা সেই কাটা। হ্যাঁ, মরুভূমিতে তো কাটা ছাড়া পাওয়া যায় না। আর ওই কাঁটাগুলি তার প্রিয়। কাঁটাগুলি খাওয়ার সময় তার মাংস কেটে যায়, সেই মাংস থেকে রক্ত বের হয়, সেগুলি সহ খেয়ে ফেলে। হ্যাঁ, কিন্তু কাঁটা তার প্রিয়। তাকে যদি এক ঝুড়ি কাঁটা দেওয়া হয়, সে মনে করে একটা সুন্দর ফিস্ট, খুব চমৎকার ফিস্ট আজকে আমার। হ্যাঁ, আপনাকে যদি কাঁটা দেওয়া হয় আপনি তো রেগে যাবেন, তাই না? কিন্তু উট মনে করে বিরাট ফিস্ট। হ্যাঁ, মহা উৎসব। তো যাই হোক, তো প্রভুপাদ বলছেন যে মানুষের মধ্যে উটের মতো মানুষ আছে। ওরা কি করে নিজের রক্ত নিজে খায়। উট যেমন নিজের রক্ত নিজে খায়, কারণ কাঁটা যখন ফোটে না, ওই রক্ত বেরোয়, সেই রক্ত সে নিজেই খেয়ে ফেলে, গিলে ফেলে। তো কাঁটার সঙ্গে রক্ত খায়, সে মনে করে খুব স্বাদ, খুব স্বাদ। তো মানুষ নিজের রক্ত নিজে খায় এগুলো কখন আমি দেখিনি। এই যে স্ত্রী সঙ্গ, যৌন সঙ্গ, এটা হলো নিজের রক্ত নিজে খাওয়া। হ্যাঁ, সন্তানের জন্য প্রয়োজন আছে, কিন্তু বাড়তি যে একটা আজকাল যেটা মানুষের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে, অবাধ যৌন মেলামেশা, এটা হচ্ছে নিজের রক্ত নিজে খাওয়া। নিজের রক্ত নিজে খাওয়া কি করে? নিজের রক্ত নিজে কি করে খায়? এই যে তার যে শক্তি ক্ষয় হচ্ছে না, নিজের রক্ত নিজে খাচ্ছে। তাই প্রভুপাদ বলছেন এরা হচ্ছে উট। কারণ উট যেমন নিজের রক্ত নিজে খায়, যে মানুষ নিজের শক্তিকে ক্ষয় করে, সে নিজের রক্ত নিজে খায়। হ্যাঁ, আবার তুলনা করেছে এক একটা প্রাণীর সঙ্গে। যেমন শুকর কি খায়? মলমূত্র খায়। কিছু কিছু মানুষ আছে কদর্য ভক্ষণ করে। আপনি যদি এটার নাম হচ্ছে মায়ানমার। মায়ানমারের একটা জনপ্রিয় খাবার, তার নাম হচ্ছে নাপ্পি। নাম শুনেছেন নাপ্পি? হ্যাঁ, নাপ্পি। মাটির মটকার মধ্যে মরা কুকুর, মরা বিড়াল, মরা আরশোলা, মরা ইঁদুর সব মাটির মটকার ভিতরে ঢোকায়, ঢুকিয়ে মুখটাকে ঢেকে দেয়। ঢেকে এটা 6 মাস থেকে 1 বছর মাটির নিচে রাখে। 6 মাস পরে কিংবা 1 বছর পরে এটাকে মাটির থেকে তুলে, তুলে এটাকে জল দিয়ে মন্থন করে, মন্থন করে এটাকে কাপড় দিয়ে বা ছাকনা দিয়ে ছাকে, ছেঁকে বোতলে বোতলে ভরে রাখে। হ্যাঁ, যে খাবে 50 গ্রাম চালের ভাত, ওই 1 চামচ নাপ্পি মিশিয়ে সে খাবে 100 গ্রাম 200 গ্রাম চালের ভাত। বুঝেছেন? ঘিয়ের মতো একটু একটু করে দেয়। হ্যাঁ, এই হচ্ছে কদর্য খাওয়া, কদর্য। তো যারা কদর্য খেতে ভালোবাসে, হ্যাঁ, অনেক পশু এটা করে। পশু মেরে রেখে দেয়, রেখে দেয়, যত পুরনো হয় এত নাকি ওরা স্বাদ পায়। আমেরিকার কিছু মানুষ আছে, ওরা মাংস খায়, তো মাংসটাকে ওরা 4-5 দিন রেখে দেয়। একজন জিজ্ঞেস করলো রেখে দেন কেন? রেখে দিলে এটা টেস্ট বাড়ে।
মানে এটা পচবে না, বলে যতক্ষণ এটার মধ্যে ওই ছাতা ছাতা এক ধরনের পোকা বা ছাতা যতক্ষণ না পড়বে বলে ততক্ষণ এটা টেস্ট আসে না। যে এটার মধ্যে একটা দুইটা পোকা পড়বে, ছাতা ধরবে, তখন রান্না করবেন, দেখবেন কি টেস্ট। ওদের রুচিটা সেরকম হয়ে গেছে, রুচিটা সেরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য ভগবান এদেরকে শকুন টুকুন বানিয়ে দেয়, বুঝেছেন? এদেরকে পরের জন্মে এরা শকুন হয়ে জন্মায়, শূকর হয়ে জন্মায়। হ্যাঁ, মলমূত্র খেতে পর্যন্ত ভালোবাসে, হ্যাঁ, বমি খেতে ভালোবাসে। হ্যাঁ, কদর্য ভক্ষণ করে নানা জনি সদা ফেরে, তার জন্য অধপাতে যায়। তো এই জন্য এদের জীবনটা একেবারে পশুর মতো। হ্যাঁ, এক একটা পশু, যেমন ধরুন কুকুর, এক একটা পশুর এক একটা বৈশিষ্ট্য। কুকুর হচ্ছে খুব দেশপ্রেমিক, সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে কুকুর। আপনি যদি কুকুর রেখে দেন 10, আমাদের এখানে যেমন এমনিতেই আমরা দেখি 5-6টা কুকুর তো এখানে আসে, ভীষণ দেশপ্রেমিক। ওরা জানে বটগাছ থেকে এই বটগাছ, এই বটগাছ থেকে এই খেজুর গাছ আমার দেশ, এটা হচ্ছে আমার কান্ট্রি। যেই অন্য এলাকার থেকে কোনো কুকুর আসবে, হ্যাঁ, ঘ্যাও 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 ঘ্যাও, কোথায় তোমার পাসপোর্ট, কোথায় তোমার ভিসা? হ্যাঁ, তাকে তাড়িয়ে দিয়ে আসে, বেশি তাড়ায় না, ওই বটগাছ পর্যন্ত। কারণ সে জানে বটগাছটা হচ্ছে আমার দেশের সীমানা। প্রত্যেক কুকুরের সীমানা ভাগ করা আছে। এটা আমি না বুঝলো, আপনি না বুঝলো, এরা বুঝি। এরা জানে এই বট গাছটা আমার, এইদিকে বট গাছ আমার সীমানা, ওইদিকে আমার খেজুর গাছ সীমানা। অন্য জায়গার কুকুর যদি আসে, এইদিকে তাড়ালে বট গাছ অব্দি, ওইদিকে তাড়ালে খেজুর গাছ অব্দি। এই হচ্ছে ওদের কান্ট্রি, দেশপ্রেম প্রেম। তো যেসব মানুষ একেবারে অন্ধ দেশপ্রেমিক, শিল প্রভুপাদ বললেন আমি যদি দেশপ্রেমিক হই, আজ ঠিক আছে, আমি তো ভারতেই প্রচার করতে পারতাম, আমি কেন আমি রাশিয়াতে গেলাম, কেন আমেরিকায় গেলাম? প্রভুপাদ তো বিশ্ব 14 বার না 15 বার বিশ্ব পর্যটন করে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন, কোনো দেশের মধ্যে গণ্ডিবদ্ধ ছিলেন না। হ্যাঁ, তো বৈষ্ণব তিনি ওই শুধু একটা দেশের মধ্যে আবদ্ধ থাকেন না, তিনি চান যে গীতা ভাগবতের জ্ঞান রাশিয়ানরাও পাক, জার্মানরাও পাক, পাকিস্তানও পাক, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ যাতে পায়। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব খুব উদার চেতা, উদার চরিত নাম তো বসুদৈব কুটুম্বকম। হ্যাঁ, পৃথিবীর সবাই তাদের আত্মীয় কুটুম্ব। তো যারা এইভাবে বৈষ্ণব আদর্শে যারা অনুপ্রাণিত হয় না, তাদেরকে এখানে বলা হচ্ছে মূঢ়, মূর্খ এবং অত্যন্ত শোচনীয়। তাদের তাদের যে অবস্থাটা খুবই দুঃখের অবস্থা, খুবই শোচনীয় অবস্থা, হায় হায় করার মতো অবস্থা, গেল গেল। হ্যাঁ, এবং কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায়, হ্যাঁ, যোষিত ক্রীড়া মৃগে সূচা। হ্যাঁ, তারা হচ্ছে কামিনী কুল মানে মহিলা, তারা হচ্ছে মহিলার হাতের পুতুল। এটা কিরকম বললেন? হ্যাঁ, ইদানিং বাংলাদেশের একজন এমপি, ওনা ওনাকে কলকাতায় আনা হলো। কি দেখি আনা হলো জানেন? মহিলা দেখি, মহিলা দেখি। হ্যাঁ, মহিলা দেখে বলা হচ্ছে আপনি কলকাতায় আসুন, এই মহিলার সঙ্গে আপনি হোটেলে থাকতে পারবেন। তো এমপি তো লাফাতে 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 চলে আসলেন। সেই হোটেলে ঢোকানো হলো এমপি কে, সঙ্গে যারা মহিলা নিয়ে আসবে এরা 3 জন না কয়জন, সব খুনি, সব খুনি। হ্যাঁ, 5 কোটি টাকা দেওয়া হয়েছে ওদেরকে, 5 কোটি টাকা, এগুলো সব আজকাল ইউটিউবে দেখাচ্ছে। 5 কোটি টাকা দেওয়া হয়েছে কি মেরে দিন, গলা টিপে মেরে ফেললো, মেরে এর শরীরটাকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে, বুঝেছে? তো কিসে আটকালো, কিসে আটকালো? নারীর আকর্ষণ, নারীর আকর্ষণ, এটাই বলা হচ্ছে যোষিত ক্রীড়া মৃগে সূচক, নারীর হাতের খেলার পুতুল। হ্যাঁ, কত বড় বড় হোমরা চোমরা আছে। হ্যাঁ, এই যে কি বলে, বিদেশে একজন সম্রাট ছিলেন, কি কি ক্লিওপ্যাট্রা, ক্লিওপ্যাট্রা, এটা আমাদের শেক্সপিয়ারের নাটকে আছে ক্লিওপ্যাট্রা। তো এত বড় সম্রাট, কিন্তু এক নারীর আকর্ষণে তিনি সব হারালেন, সব হারিয়ে ফেললেন। হ্যাঁ, আমাদের কলকাতায় প্রভুপাদ একটা গল্প বলেছেন। কলকাতায় প্রধান বিচারপতির ছেলে, প্রভুপাদের আমলে প্রধান বিচারপতির ছেলে, তো সে এক এক বেশ্যার সঙ্গে সে আসক্ত হয়ে পড়ল। তো তার বাবা যখন জানতে পারলো, তার বাবা বলল এসব ছাড়ো। তখন সে বলছে না, আমি বেশ্যাকে বিয়ে করব। তখন বাবা তার জায়গা জমি সম্পত্তি তার অন্য ছেলেকে দিয়ে দিল, ওই ছেলেকে বর্জন করে দিল।
আর ওই ছেলে পড়াশোনা করতে পারলো না, কারণ ওই সব জীবন যাপন করে কি আর পড়াশোনা হয়? পড়াশোনা করতে পারলো না। শেষে বলছে, প্রভুপাদ বলছে, আমরা দেখেছি ওই ছেলেটা রাস্তায় রিক্সা চালাতো। প্রধান বিচারপতির ছেলে যদি বাবার কথা মেনে চলতো তাহলে অনেক শিক্ষিত হতো, শিক্ষিত হতো। কিন্তু বাবার কথা মানেনি। ওই যশিত ক্রীড়া লেগে এসেছে, নারীর হাতের খেলার পুতুল, নারীর হাতের খেলার পুতুল। এখানে প্রভুপাদ বলছেন কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগ, মৃগ মানে পশু। বানর যেমন, যারা বানর নাচায়, বানর নাচায়, ঠিক তেমনি এই রাজনীতিতে অনেক সময় ব্যবহার করা, মেয়েদের ব্যবহার করা হচ্ছে। এই নেতাটাকে পটাও, এই নেতাটাকে পটাও, অনেকে যায়, অনেকে এইসব ওদের ব্যবসা। গিয়ে বড় বড় নেতা হুমরা চুমরা, একেবারে অনেক সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও, যেমন আমেরিকার রাষ্ট্রপতি পড়ে গেছিল খপ্পরে। আমেরিকার রাষ্ট্রপতি কি নাম, বিল বিল ক্লিন্টন পড়ে গেল এক মেয়ের খপ্পরে। পরে গিয়ে টেলিভিশনে এসে ক্ষমা চাইছে, আমি তখন ছোট, দেখছি টেলিভিশনে এসে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। লজ্জাও নেই। যাই হোক, বলা হচ্ছে যশিত ক্রীড়া মৃগে সূচা, এরা হচ্ছে নারীর হাতের খেলার পুতুল। যারা এইরকম যারা বলছে দুটো দুটো সঙ্গ করতে নাই, একটা হচ্ছে নারী সঙ্গ, আরেকটা হচ্ছে যে নারী সঙ্গ করে যে পুরুষ, সেই পুরুষের কাছেও যেতে নাই। এটা আমার কথা নয়, এটা মহাপ্রভু বলেছেন। একটা শ্লোক আছে, এই শ্লোকটা বলা হচ্ছে যে যোষিতাং সঙ্গী সঙ্গম, যোষিতাম সঙ্গী সঙ্গম, যে নারীর সঙ্গ করে সেই পুরুষের সঙ্গ করতে নাই। হ্যাঁ, বলা হচ্ছে তুমি যদি এই ভবসাগর পার হতে চাও, তুমি যদি এই ভবসাগর পার হতে চাও, তাহলে তোমার পক্ষে জীবনে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হচ্ছে নারী সঙ্গ। আর আরেকটা ভয়ঙ্কর বিপদ আছে, যে পুরুষ নারীর সঙ্গে মগ্ন, তার সঙ্গ করলেও বিপদ, তার সঙ্গ করলেও বিপদ। যোষিতাং সঙ্গী সঙ্গম মহন্তস্তু সমচিত্তা প্রশান্তা বিপন্নবহ সুহৃদং সাধবজে। যাই হোক, শ্লোকটা যদবধি যদবধি না, যদবধি মম পদারবিন্দে না, এটা আরেকটা শ্লোক। যাই হোক, এইভাবে ভগবান আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে সব সময় স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকবে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিণম। বলছে জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে কাম। স্ত্রী পুরুষের আকর্ষণ, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাপ। মহাশন, মহাশন মানে সর্বগ্রাসী, সর্বগ্রাসী, সব খেয়ে ফেলে। সব খেয়ে ফেলে বলে কি, বলে সৌন্দর্য খেয়ে ফেলে নয়, 12টা জিনিস খায়। কাম 12টা জিনিস খায়, ইন্দ্রিয়ানি মনো প্রাণ আত্মা ধর্ম ধৃতির্মতি হ্রি শ্রী তেজ স্মৃতি সত্যম নশ্যন্তি জন্মনা। জন্ম থেকে শুরু করে কুরে করে খায়। এই কাম আমাদের জীবনের 12টা সম্পত্তি খেয়ে ফেলে। একটা হচ্ছে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়কে খেয়ে ফেলে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাকে খেয়ে ফেলে। খেয়ে ফেলে মানে নষ্ট করে দেয়। তাহলে ইন্দ্রিয়ানি মন, মনকে নষ্ট করে দেয়, কুবুদ্ধি আসে মন। প্রাণ মানে প্রাণবায়ু, যে প্রাণবায়ু আমাদের দেহটাকে সুস্থ রাখে, সেই প্রাণবায়ুটাকে দূষিত করে দেয়। তারপরে ইন্দ্রিয়ানি মন প্রাণ, আত্মাকে ভুলিয়ে দেয়। আত্মা ধর্ম, ধর্ম তো পাত্তাই দেয় না, ধর্মকে পাত্তাই দেবে। যে কামনার বশীভূত হবে, ধর্মকে সে 1 পয়সারও দাম দেবে। আত্মা ধর্ম ধৃতি, ধৈর্য থাকবে না। যে কামনার বশীভূত, তার কোনো ধৈর্য থাকবে না। ধৃতির মতি, তার মতি হবে কুমতি, দুর্মতি। আত্মা ধর্ম ধৃতির মতি হ্রি, কোনো লজ্জা থাকে না। কোনো প্রমাণ, আপনি আমেরিকায় যাবেন না, বাপ বেটা একসঙ্গে নাইট ক্লাবে যায়, একসঙ্গে নেকেড ডান্স দেখে, বাবা বাবা আর বেটা। অনেক সময় আমি শুনেছি এইসব কথা, ওই যারা বিদেশে যায় তাদের কাছে শুনেছি। বলছি বাবা গেছে নাইট ক্লাবে ডান্স করতে করতে, হঠাৎ করে দেখে তার পাশে ছেলে ডান্স করছে। একই নাইট ক্লাবে ছেলেও যাচ্ছে, বাবাও যাচ্ছে, লজ্জা নাই। তারপরে হ্রি শ্রী, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কামনার প্রভাবে সৌন্দর্য
নষ্ট হয়ে যায়। হিস হিস তেজ, তেজ থাকে না শরীরে, মনে কোনো তেজ থাকে না। আমাদের ছিল প্রভুপাদ কেমন তেজস্বী ছিলেন, 70 বছর বয়সে পৃথিবী কাঁপিয়ে দিয়েছেন না। হচ্ছে তেজ। কিন্তু যারা যোশিত ক্রীড়াবিদ, যারা নারীর হাতের খেলার পুতুল, তাদের তেজ নষ্ট হয়ে যায়। তারপরে হৃষ তেজ, স্মৃতি, মেমোরি নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি থাকে না। হ্যাঁ, তেজ স্মৃতি, সত্যম, সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। যারা খুব কামুক, কথায় কথায় মিথ্যা কথা বলে। সত্যম দৃশ্য, এই 12টা জিনিস, 12টা জিনিস নষ্ট হয়ে যায়। যে সমস্ত মানুষ এই স্ত্রী সঙ্গীর সঙ্গ করে, অথবা স্ত্রী সঙ্গী মানে পুরুষ, স্ত্রী সঙ্গী মানে পুরুষ, যে পুরুষ নারীর সঙ্গ করে তাকে বলা হয় স্ত্রী সঙ্গী। আর মহাপ্রভু বলেছেন স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত, আর দুইজন অসাধু। একজন হচ্ছে যে স্ত্রীর প্রতি আসক্ত, আর আরেকজন হচ্ছে যে কৃষ্ণের ভক্ত নয়। এই দুইজন হচ্ছে অসাধু। হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার। স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত আর অসৎ সঙ্গ ত্যাগ করার কথা বলছেন। মহাপ্রভু এই ব্যাপারে ভীষণ কঠোর ছিলেন, ভীষণ কঠোর ছিলেন। যদি প্রণয় রাখিতে চাহ গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। ছোট হরিদাসকে কি শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু? ছোট হরিদাস, দুইজন হরিদাস, একজন হচ্ছে বড় হরিদাস, শুদ্ধ ভক্ত, 3 লক্ষ নাম জপ করতে। আরেকজন হচ্ছে ছোট হরিদাস, একটু চঞ্চল। এই মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন ভগবান আচার্য, মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। তো ভাবছেন এই মহাপ্রভুকে যে খাওয়াবো, তার জন্য তো ভালো চাল হলে, সবাই চায় যাকে নিমন্ত্রণ করব চালটা যদি একটু ভালো হয়, তো চিকন চাল। তখন ভগবান আচার্য ছোট হরিদাসকে বললেন, তুমি একটু চিকন চাল নিয়ে আসবে। এই চিকন চাল কোথায় পাওয়া যায়? আমি শুনেছি সিকি মাহিতির ঘরে চিকন চাল আছে, একটু নিয়ে আসো, আজ দুপুরে মহাপ্রভু আমার ঘরে প্রসাদ পান। তো ছোট হরিদাস গেলেন সিকি মাহিতির বাড়িতে। তখন সিকি মাহিতি ঘরে ছিলেন না, ঘরে ছিলেন তার বোন। তার বোনের বয়স কমপক্ষে 60 বছর, মানে বয়স বয়স হয়ে গেছে। তো বোনকে দেখে তার মন চঞ্চল। তো বোন গেছে চাল আনতে, আর বোন হাঁটছে যাচ্ছে, এ কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে। আর মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু অন্তর্যামী। মহাপ্রভু বুঝে গেছে যে এই মহিলার প্রতি তার নজর পড়েছে। পরে মহাপ্রভু দুপুরে খেতে আসলেন, খেতে গিয়ে বলছেন, বাহ, খুব সুন্দর চাল তো, চাল কোথায় পেলে? বলছে চাল পেয়েছি সিকি মাহিতির বাড়িতে। কে আনলো? বলছে ও, আমি তো ছোট হরিদাসকে পাঠিয়েছিলাম। ও, ছোট হরিদাসকে বলবে কাল থেকে যেন সে আমার সঙ্গে, আমি তার মুখ দর্শন করতে চাই না, আমি তার মুখ দর্শন করতে চাই না। মহাপ্রভু 3 বছর ছোট হরিদাসের মুখ দর্শন করেন। 3 বছর পরে আহ সেই ছোট হরিদাস সবাইকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভুকে আমাকে জন্মের মতো ত্যাগ করলেন। তো সবাই গিয়ে মহাপ্রভু অনুরোধ করছেন, 3 বছর হয়ে গেল, এবার কৃপা করুন। মহাপ্রভু বলছে, বৈরাগী হইয়া করে, বৈরাগী হইয়া করে কামিনী দর্শন দেখিতে না পারি আমি তাহারও বদন। যে বৈরাগী হয়ে যে মহিলার প্রতি আকৃষ্ট হয়, আমি তার মুখ দেখতে পারি। 3 বছর হয়ে গেল, মহাপ্রভু তাকে ক্ষমা করুন। তখন ছোট হরিদাস প্রণাম করে বিদায় নিলেন। তিনি চলে গেলেন ত্রিবেণী সঙ্গম, সেই উত্তরপ্রদেশ, ত্রিবেণী সঙ্গম, এখানে গঙ্গা যমুনা সরস্বতী 3টা নদী এসে মিলিত হলো। তো গিয়ে এক নৌকাওয়ালাকে বললেন যে আমাকে একটু নদীর মাঝখানে নিয়ে যাবে। হ্যাঁ। তো নদীর মাঝখানে নিয়ে গেল। নদীর মধ্যে ছিল, নৌকার মধ্যে ছিল একটা বড় পাথর। সেই লুকিয়ে লুকিয়ে পাথরটাকে গলায় বাঁধলো। গলায় বেঁধে একদম যখন ত্রিবেণী সঙ্গমের মাঝখানে গেল, সে তখন পাথর সহ ঝাঁপিয়ে পড়লো, আত্মহত্যা, সুইসাইড করলো। মহাপ্রভু আমাকে ত্যাগ করেছে, আমি আর বাঁচব, আত্মহত্যা করে। এসে একজন মহাপ্রভুর খবর দিল, আপনি তো ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন, আত্মহত্যা করেছে।
মহাপ্রভু কি উত্তর দিয়েছিলেন জানেন? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যেইভাবে কামিনীর প্রতি আসক্ত, সে কৃষ্ণ পাবে না, সে কৃষ্ণকে পাবে না। যাই হোক, তারপরে সেই ছোট হরিদাস পুনর্জন্ম হয়েছিল গন্ধর্ব লোকে। সেই কথা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। সেই ছোট হরিদাসের পুনর্জন্ম হয়েছিল গন্ধর্ব লোকে, এবং সে এসে মহাপ্রভুকে গান শোনাতো। মহাপ্রভুকে গান শোনাতো। মহাপ্রভু ত্যাগও করলেন, গ্রহণও করলেন। ত্যাগ করার মাধ্যমে সে আত্মহত্যা করলো, আর পুনর্জন্ম হলো গন্ধর্ব লোকে। সেখান থেকে এসে সে মহাপ্রভুকে প্রতিদিন হরিনাম সংকীর্তন শোনাতো। যাই হোক, মহাপ্রভু শেষ পর্যন্ত ত্যাগ করে না, কিন্তু শাস্তি একটা দেয়, শাস্তি একটা দেয়। এই জন্য আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, এই শিক্ষাগুলি আমাদের খুব মনে রাখতে হবে। এটাই বলা হচ্ছে যে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। যে কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায়, যে ব্যক্তি সাধু সেজে, যে ব্যক্তি কামিনী কুলের হাতে, এখনো এখনো আছে অনেক নাম করা মহারাজ জেলে আছে। নাম করা মহারাজ, ইস্কনের থেকে বেশি শিষ্য, ইস্কনের থেকে বেশি শিষ্য জেলে আছে। এরকম আমি দুইজনকে চিনি, দুইজনকে চিনি, জেলে আছে। তো ওই জন্য বলা হচ্ছে তার অবস্থা অত্যন্ত শোচনীয়। তো যারা কৃষ্ণ ভক্ত হবে, আপনার কি হম্বিতম্বি আছে, কি প্রতাপ আছে, এগুলি কৃষ্ণ দেখবে না। ভাবগ্রাহী জনার্দন, তিনি আপনার ভাবনাটা দেখবেন, যে আপনি কতটুকু সাবধান, কতটুকু সতর্ক, এবং বিশেষ করে এই যৌন সঙ্গের ব্যাপারে আপনার সাবধানতা কতটুকু, কৃষ্ণ সেটা বিচার করবেন। এই হচ্ছে আজকের শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য। এবং হন্ত হন্ত বিষভক্ষণকে অসাধু, যেইভাবে স্ত্রীর প্রতি আসক্ত হয়, তার থেকে আত্মহত্যা করা ভালো, তার থেকে বিষ খাওয়া ভালো। মহাপ্রভু শ্লোকে বলছেন যে স্ত্রী সঙ্গের প্রতি আসক্ত হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো, বিষ খাওয়া ভালো। আচ্ছা, আবার কারো কিছু প্রশ্ন আছে কি? বলুন, প্রশ্ন থাকলে বলুন। অনলাইনে আছে 24 জন আজকে, 24 জন। তোমরা প্রশ্ন করো, আনমিউট করে প্রশ্ন করো। প্রণাম। প্রণাম। ঈশান বলো। হ্যাঁ, ওই কালকে আমি জব করছিলাম তো ওই জন্য ঠিক মতন টাইপ করতে পারিনি। আমি বলছিলাম যে আমি তুলসীর মালা নিয়েছি, তো জবটাও কি তুলসীর মালাতেই করলে অধিক কার্যকরী হবে? হ্যাঁ হ্যাঁ, তুলসীর মালা বেস্ট। যত মালা আছে, বেলের মালা, নিমের মালা, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুলসী মালা। কণ্ঠী মালাও তুলসী পরবেন, সাক্ষী মালাও তুলসী, এবং জপের মালাও তুলসী। আচ্ছা, যেমন তাহলে আমার আমি সাক্ষী আজকে মালাটাও তুলসী, সাক্ষী মালাটাও তুলসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে জপের মালাটাও তুলসী হলে বেটার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জপের মালাও তুলসী, কণ্ঠী মালাও তুলসী। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, কণ্ঠীর মালা তো তুলসী আছে। আর একটা জিনিস বলছিলাম যে প্রভু, আমরা অনেক সময় কর্মব্যস্ত মানুষ তো, হ্যাঁ, কলিযুগের জীব আমরা, অনেক সময় টায়ার্ড হয়ে যায়, দিয়ে জব হয়তো বাকি থাকে 11টা 12টার সময়, তো শুয়ে শুয়ে জব করা যেতে পারে? সে যত গুড় তত মিঠা, যত গুড় তত মিঠা। শুয়ে শুয়ে জব করলে তার রেজাল্ট কম হবে। আচ্ছা, মানে এতে কোনো অপরাধ তো নয়, মানে একদম যথেষ্ট অপরাধ টায়ার্ড মানে পুরো? আপনি মনে করেন 1 লাখ টাকা বেতন পান, আপনি 90,000 টাকা 80,000 টাকা পেলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অপরাধ ঠিক কি আছে, আছে? আপনি ধন্যবাদ। 20,000 টাকা কমে গেল। আচ্ছা অপরাধের আচ্ছা, কি আছে? ধন্যবাদ। ধন্যবাদ হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রণাম আর কি নেবেন। বল, আর কে প্রশ্ন করবেন? হরে কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, ললিতা বলো। তো বলছি, দীক্ষার আগে তুলসী মালায় জপ করা যায়? হ্যাঁ, যাবে, কেন যাবে? আচ্ছা। জপ করা যাবে, ঠিক আছে। হ্যাঁ প্রভু। আর কেউ, আপনাদের কোনো প্রশ্ন হরে আছে? কৃষ্ণ প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ বাণী, প্রভু। বাণী বলছো? হ্যাঁ প্রভু। বাণী হ্যালো। মন্ডল বলো। যারা অসুস্থ তারা একটু শুয়ে শুয়ে জব করতে পারে না? আর শুয়ে শুয়ে জব করলে, যেমন অসুস্থ হলে পরীক্ষার রেজাল্ট কেমন হয়?
মাধ্যমিকে যদি অসুস্থ কেউ অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষার রেজাল্টটা কি ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। হ্যাঁ, এরকমই। অসুস্থ অবস্থায় হ্যাঁ জব প্রভু, করলে জবের রেজাল্ট খুব একটা ভালো হবে না। আপনি বললেন স্ত্রী সঙ্গ। অসুস্থতা তো আমাদেরই পাপের ফল। আমরা যে অসুখ বিসুখে হ্যালো প্রভু, ভুগি, এটা আমাদেরই পাপের ফল। প্রভু আরেকটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো। একটা কোশ্চেন আছে। জোরে বলো, জোরে। হ্যাঁ বলছি প্রভু, ওই স্ত্রী সঙ্গ শুনতে পাচ্ছি না, যদি আপনি নিজের আমি শুনতে পাচ্ছি না। এখানে ধরে বল। হ্যালো প্রভু, শুনতে আমি তো পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। বলছি ওই যে আপনি বললেন না স্ত্রী সঙ্গটা পাপ, তো হ্যাঁ, নিজের স্ত্রী, নিজে নিজের স্ত্রী সঙ্গ করাটা পাপ। আজ শুধু সন্তানের জন্য ঠিক আছে, শুধু সন্তান লাভের জন্য। সন্তান লাভের ইচ্ছা না থাকলে, সন্তান লাভের বাসনা না থাকলে পাপ। তবে বলা হচ্ছে সেই পাপটা ভগবান চোখ বন্ধ করে সহ্য করে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভগবান চোখ বন্ধ করে সহ্য করে, কিন্তু পাপ। কিন্তু সবচেয়ে বড় পাপ হচ্ছে অবৈধ সঙ্গ। আহ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর নিজের স্ত্রীর সঙ্গ সন্তানের জন্য সেটা অনুমোদিত, শাস্ত্রে অনুমোদিত। হ্যাঁ, আর অন্যটা ভগবান খুশি হন না। ভগবান খুশি হন না, চোখ বন্ধ করে সহ্য করেন। বোঝাতে পারলাম কিনা? তাহলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে সন্তান জন্ম হওয়ার পরে মানে আর সঙ্গ করা যাবে না বলছেন না। নাকি? ঠিক আছে। দেখুন, কেউ যদি ফার্স্ট ডিভিশন পেতে চায়, সে সেকেন্ড ডিভিশন পেতে পারে। কেউ যদি সেকেন্ড ডিভিশন পেতে চায়, সে থার্ড ডিভিশন পেতে পারে। এইভাবে আমরা আমাদের টার্গেট যত উপরে রাখবো, ততই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ যে ফার্স্ট ডিভিশন পাওয়ার চেষ্টা করবে, সে তো সেকেন্ড ডিভিশন পেতেই পারে। আর যে সেকেন্ড ডিভিশন পাওয়ার চেষ্টা করবে, সে তো থার্ড ডিভিশন পেতেই পারে। তো ঠিক সেই রকম আমাদের টার্গেটটা যত উঁচু থাকবে, আমরা তত বেশি সাফল্য অর্জন করব। বোঝা গেল? সবাই নীরব। হ্যাঁ প্রভু। হ্যাঁ, ঠিক হরে আছে। কৃষ্ণ আর কোনো প্রভু, প্রশ্ন? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলো। হ্যাঁ প্রভু, আমি বলছিলাম যে আপনি বললেন আগে যে বৈষ্ণবরা যখন যদি নরকে যায় তো সেরকম শাস্তি ওদের মানে ভোগ করতে হয় না। হ্যাঁ, তো ওটা কেন? নরকে তো শাস্তি ভোগ করার জন্যই তো যায়। না, সব সব বৈষ্ণব শুধু ভোগ করতে যায় না। নারদ মুনি নরকে প্রচার করতে যায়। যুধিষ্ঠির মহারাজের নরক দর্শন হয়েছিল, কিন্তু নরক ভোগ হয়নি। নরক ভোগ হয়নি, নরক দর্শন হয়েছিল। হ্যাঁ, নারদ মুনি নরকে প্রচার করতে যায়। এখন বৈষ্ণবেরও তো তারতম্য আছে। তিলক কাটলেই তো আর বৈষ্ণব হয় না। তিলক কাটলেই বৈষ্ণব হয় না। যে আসল বৈষ্ণব, তাকে কোনোদিনও নরকের কষ্ট ভোগ করতে হবে না। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সুপ্রিয়া, বলো। হ্যাঁ, মানে আপনি বললেন যে অনেক মানে আমাদের আশেপাশে যে অভক্ত থাকে অনেক, তো তাদের জন্য আমাদের মনের যে ভক্তিটা অনেক কমে যায়, হ্যাঁ, মানে ভক্তির তেজটা কমে যায়। তো হ্যাঁ, সেসব মানুষদের কাছে বাঁচবার জন্য মানে আমাদের ভক্তিটা যেমন থাকে সে মানে কি করতে হবে? এই জন্য তো বলছি অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে। এই যে পাঠ শুনছো, এটা সাধু সঙ্গ। যত সাধু সঙ্গ করবে, অত ভক্তি বাড়বে। আর তো যত সব অসাধু সময় তো সঙ্গ, মানে হ্যাঁ, সব বাড়ির মধ্যে তো অনেক অভক্তই থাকে, তো সেগুলো তো এই আর জন্য তো আমি বাড়ি ছেড়ে দিলাম। এই জন্য তো আমি বাড়ি ছেড়ে দিলাম। বাড়ির মধ্যে সবাই ভক্ত নয়। এই জন্য তো আমি বাড়ি ছেড়ে দিলাম। আমারও সেম অবস্থা। ভক্ত বাড়ির মধ্যে বেশি নাই, কেউই নাই। এখন ইসকন বলে একটা বাড়ি আছে, ইসকন বাড়ি, হরে কৃষ্ণ বাড়ি।
ইস্কন বাড়ি, ওইখানে আপনি থাকলে আপনার আর অভক্তের সঙ্গ করতে হবে না। ঠিক আছে? আর যদি বাড়ি ঘরে থাকেন তাহলে পদ্ম পাতার জলের মতো থাকতে হবে। পদ্ম পাতা জলেই থাকে, অথচ জল তাকে স্পর্শ করতে পারে না। আপনাকে খুব উন্নত ভক্ত হতে হবে, তাহলে আপনি এই বাড়িতে থাকলেও আপনি কৃষ্ণ ভক্তি, আপনি বাড়িতে থাকলেও কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে পারবেন, কিন্তু সেই জন্য আপনাকে পদ্ম পাতার মতো হতে হবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয়। জয়।